খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের জামিন না হওয়ায় ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। গতকাল দুপুরে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়। ফলে খুলনা বিভাগের 10 জেলা ও বৃহত্তর ফরিদপুরের 6 জেলা সহ মোট 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। আলী আজিমকে মুক্তি দেয়া না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান শ্রমিক নেতারা। তারা বলেন, কোনো ট্যাঙ্ক লরি রাস্তায় চলবে না, জ্বালানি তেলও উত্তোলন করা হবে না। সোমবার সকাল 8টায় শ্রমিকরা পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো গেটের সামনে ট্যাঙ্ক লরি রেখে ধর্মঘট শুরু করেন। খুলনা ডিবি পুলিশ শ্রমিক নেতা আলী আজিমকে গত রবিবার একটি মামলায় গ্রেফতার করেন। আমরা গাড়ি চালাবো না, সেক্রেটারি যদি না আসবে আমরা গাড়ি চালাবো না। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলিজিম সাহেব, সে গতকালকে রবিবার অ্যারেস্ট হয়েছে। তত সময় আমাদের এই ট্যাঙ্ক লরি বন্ধ থাকবে 16 জেলায়। দর্শক, এ বিষয়ে জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইয়াসিন আরাফাত। ইয়াসিন, 2 দিন ধরে 16 জেলায় তেল সরবরাহ বন্ধ, কি ধরনের প্রভাব পড়তে শুরু করেছে? যে ধর্মঘটটি শুরু হয়েছে গত পরশুদিন বিকাল বেলা থেকে, সেটি কিন্তু গতকাল এবং আজকে চলমান রয়েছে এবং এই চলমান থাকার কারণে আজ দুপুর বেলা শ্রমিক যে ইউনিয়ন রয়েছে তার সাধারণ সম্পাদক আলী আজিম, তাকে কিন্তু আজকে দুপুরে জামিন দেওয়া হয় নাই। ফলে যে শ্রমিক নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমিক তারা কিন্তু আন্দোলন চলমান রাখার ঘোষণা দিয়েছেন। এই মুহূর্তে আমি রয়েছি একটি পেট্রোল পাম্পে, এটি নগরীর পাওয়ার হাউস মোড়ের কেসিসি পেট্রোল পাম্প। আমরা এই পেট্রোল পাম্পে এসে যেটি দেখতে পেয়েছি, এই পেট্রোল পাম্পে কিন্তু এখনো পর্যন্ত ডিজেল এবং অকটেন শেষ হয়ে গিয়েছে এবং কিছু পরিমাণ পেট্রোল রয়েছে। ফলে অন্যান্য পেট্রোল পাম্প গুলোতে একই অবস্থা। আমরা বেশ কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে যেটি জানতে পেরেছি, 2-1টি পেট্রোল পাম্পে হয়তো কিছু পরিমাণ পেট্রোল এবং অকটেন আছে, বেশিরভাগ পেট্রোল পাম্পে ডিজেল শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ আগামীকাল বা আজ রাত থেকে যদি জ্বালানি তেল সরবরাহ করা না হয়, তাহলেই কিন্তু খুলনা বিভাগ সহ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি বড় অংশ কিন্তু যান চলাচল বন্ধ হয়ে যাবে। ফলে পণ্য পরিবহন, সাধারণ যাত্রী পরিবহন, এই বিষয়গুলি কিন্তু সাধারণ মানুষ অনেক বেশি ভোগান্তির সম্মুখীন হবে। একই সাথে রেলের ধর্মঘট চলছে। রেলের ধর্মঘটের ফলেই কিন্তু শুরু হয়েছিল বাস বা অন্যান্য যে পরিবহন সেবা, সেই পরিবহন সেবাতে কিন্তু যাত্রী চলাচলের গতিটা বেড়েছিল। সেইখানে যদি একই সঙ্গে তেলের যদি এই অবস্থাটা থাকে, তাহলে সাধারণ মানুষ কিন্তু এই বিপদে পড়ে যাবে এবং এই দক্ষিণ পশ্চিম অঞ্চল অনেকটা স্থিমিত হয়ে যাবে, এমনটাই জানা যাচ্ছে। আমরা শেষ পর্যন্ত যেটি জেনেছি যে ট্যাঙ্ক লরি মালিক ওনারশিপ যে সমিতি রয়েছে, তারা কিন্তু আজ দুপুর বেলা এই আন্দোলনের সঙ্গে তারা সমর্থন দিয়েছে এবং তারাও বলেছে যে রিজার্ভ যে তেল রয়েছে সেই তেলের বাইরে এসে নতুন করে তারা কোনো ধরনের তেল সরবরাহ করবেন না। ফলে আমরা যে